হ্যালো গাইস, দিস ইজ রায়ান খান। তো আজকে আমি একটা স্পেশাল টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, উইচ ইজ সিএসএস পজিশন। তো আপনারা যারা অলরেডি এইচটিএমএল জানেন এবং সিএসএস নিয়ে ঘাটাঘাটি করেছেন, এই টিউটোরিয়ালটা বেসিক্যালি তাদের জন্য। সিএসএস এর যে পজিশন অ্যাট্রিবিউটটা আছে, এটা আপনাকে বলে দিতে পারবে, এটা আপনাকে হেল্প করবে কোনো এইচটিএমএল ট্যাগকে একটা ব্রাউজার পেজে মুভ করাতে। মনে করেন আপনি একটা গ্রিড লুক চাচ্ছেন আপনার ডিজাইন পেজে। তো মনে করেন আপনি 4-5টা ডিভ ট্যাগ নিয়েছেন ব্লক ব্লক আকারে। তো আপনি চাচ্ছেন যে একটা ডিভ হবে উপরে, একটা ডিভ হবে একটু নিচে, একটু বাম দিকে, আরেকটা হবে সেন্টারে। তো এই জিনিসটা আপনি খুব ইজিলি সিএসএস পজিশন দিয়ে করতে পারেন। তো চলেন আমরা ডিসকাস করি জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো সিএসএস এর যে পজিশন অ্যাট্রিবিউটটা, এটার 4টা প্রপার্টি আছে, which are static position যেটা ডিফল্ট পজিশন, রিলেটিভ, অ্যাবসোলুট আর ফিক্সড। স্ট্যাটিক পজিশনটা হচ্ছে যেটা আপনাকে অলরেডি দেওয়া থাকে, মানে আহ, আপনি যদি কোনো ট্যাগের মধ্যে মেনশন না করে দেন যে পজিশন কি হবে, তখন সে অটোমেটিক সেটাকে স্ট্যাটিক ধরে নেয়। আপনি চাইলে পজিশন মেনশনও করে দিতে পারেন, যেমন আমি এখানে দিয়েছি এই যে এখানে পজিশন স্ট্যাটিক আর এখানেও পজিশন স্ট্যাটিক। এটা আমি দুইটা ডিফারেন্ট ক্লাস নিয়েছি। তো এবার এখানে পজিশন রিলেটিভ। তো কোনটা স্ট্যাটিক কোনটা রিলেটিভ সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করব। তো আপনি এখানে দেখেন এই পজিশন স্ট্যাটিক দেওয়া এটাকে যদি মুছে ফেলে দেওয়া, ইটস দ্য সেম থিং, বিকজ আমি যেটা বললাম যে পজিশন স্ট্যাটিক এটা ডিফল্ট ভ্যালু। তো আমি এখানে একটা স্যাম্পল এইচটিএমএল পেজ ডিজাইন করেছি জাস্ট টু ডিসকাস দ্য পজিশন অ্যাট্রিবিউট। তো দেখেন আপনার এখানে একটা প্যারাগ্রাফ আছে, একটা ক্লাস, একটা প্যারেন্ট ক্লাস হচ্ছে, প্যারেন্ট ট্যাগ হচ্ছে এই যে ক্লাস প্যারেন্ট এই ডিফটা, এবং তার প্যারেন্ট হচ্ছে এই গ্র্যান্ড প্যারেন্ট উইচ ইজ দ্য অ্যানাদার ডিফ। তো আমি বিভিন্ন স্টাইলিং দিয়েছি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন দেখি পেজটা অ্যাকচুয়ালি কিরকম হয় দেখতে। এই সরি, এই যে দেখেন এখানে আমি এরকম একটা স্যাম্পল পেজ বানিয়েছি। তো আপনারা যারা একটা বেসিক পেজ কিভাবে ডিজাইন করতে হয় এটা জানেন না, তারা প্লিজ অন্য টিউটোরিয়াল দেখবেন। আগে এই ফরম্যাটটা যদি আপনি আনতে পারেন, তখন আপনি চাইলে আমারটা ফলো করতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্রাউজার থেকেই জিনিসটাকে আমি ম্যানিপুলেট করব। এই বিভিন্ন এই যে টেক্সট আছে, তারপর এই ব্লকগুলো আছে, এগুলোকে আমি ম্যানিপুলেট করব সিএসএস পজিশন অ্যাট্রিবিউটটা দিয়ে। তো এখানে আমি ব্রাউজারে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যদি দেই, তাহলে আপনার এই যে এখানে একটা উইন্ডো আসবে নিচে, সেটা হচ্ছে আপনার এই পেজটার যে যত ট্যাগ আছে, যত স্টাইলিং আছে, সবকিছু সে এখানে আপনি দেখতে পারবেন, এবং চাইলে আপনি সেটাকে ম্যানিপুলেটও করতে পারবেন। তো আমরা এখানে এই জিনিসটাকে এক্সপ্যান্ড করি, এই বডি ছোট্ট অ্যারোটাতে ক্লিক করব। তো এই যে ক্লিক করলাম, তো এই যে আমি পুরো পেজটাকে, আমার এডিটরে আমি যে পেজটা দিয়েছিলাম, সো এটাকে আমি এভাবে ওপেন করলাম। ঠিক এই জিনিসটাই এখানে আছে আর কি। তো স্ট্যাটিক নিয়ে যেটা অলরেডি বলেছি, আসেন আমরা রিলেটিভ নিয়ে একটু ডিসকাস করি। রিলেটিভ পজিশন হচ্ছে আপনি যখন একটা ট্যাগকে রিলেটিভ পজিশন দিবেন, তখন সে বুঝবে যে আমার বাকি সব কিছুকে, আশেপাশে যত যা আছে সব কিছুকে ঠিক রেখে আমি নিজে চেঞ্জ হব। তো জিনিসটা কিভাবে কাজ করে আপনাদের দেখাই। এই যে ফোকাস ক্লাসটা আছে না, এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন আপনার স্টাইলের মধ্যে যা যা দিয়েছিলেন সব চলে আসছে। তো দেখেন এখানে আমি পজিশন দিয়েছি রিলেটিভ। তো রিলেটিভ পজিশন দেওয়াতে হয়েছে কি, আমি এখন এই টেক্সটটাকে পজিশন রিলেটিভ দিলাম এবং আমি এই টেক্সটটাকে ম্যানিপুলেট করতে চাই, মানে আমি ডানে বায়ে উপরে নিচে সরাতে চাই।
সেটা আপনারা খুব ইজিলি করতে পারবেন হচ্ছে এই টপ, বটম, লেফট অ্যান্ড এই রাইট দিয়ে। এটা আমি আগেই আমার ইয়েতে মেনশন করে দিয়েছিলাম যখন পেজটা বানিয়েছি। তো দেখেন আপনারা এই যে এই চারটা প্রপার্টি দেওয়া আছে এখানে। তো দেখেন পজিশন রিলেটিভ দেওয়াতে আমি জিনিসটাকে ইজিলি ম্যানিপুলেট করতে পারি। তো টপ থেকে আমি জিনিসটাকে সরাচ্ছি, দেখছেন যে টেক্সটটা সরে যাচ্ছে, আমি যত চাই সরাতে পারি জিনিসটাকে। তো টপ যত বাড়াবো তত উপর থেকে সে নিচে নামবে, মানে হচ্ছে আমি তার উপরে এতটুকু স্পেস সরাবো। এবং সিমিলারলি ফর বটম, তো আপনারা দেখেন আমি যদি এখানে বটম ভ্যালু চেঞ্জ করি খুব একটা ডিফারেন্স দেখতে পারবো না, ইনফ্যাক্ট কোনো ডিফারেন্সই পাবো না, কারণ আমার অলরেডি টেক্সটে এখান থেকে এখানে সে স্পেসটা অলরেডি ফাঁকা আছে। সো মানে আমি বটম চেঞ্জ করি আর নাই করি জিনিসটা সে কখনোই উপরে যাওয়ার কথা, বাট সে যাবে না, বিকজ আমার অলরেডি জিনিসটা এখানে এতখানি স্পেস আছে। আমার টেক্সটটা যদি মনে করেন সামহাও এখানে হতো, তখন যদি আমি বটমকে ইনক্রিজ করতাম তখন সে আস্তে আস্তে সে উপরে যেত, এবং তখন টপ কাজ করতো না, বিকজ কারণ তখন আমার কি হতো যে টপে এতখানি স্পেস বাকি আছে। সো আই গেস আপনারা বুঝেছেন যে টপ আর বটমটা কিরকম। সিমিলারলি ফর লেফট অ্যান্ড রাইট একই জিনিস। দেখেন এই যে লেফট থেকে আমি সরে যাচ্ছি, লেফটে জায়গা রেখে, এবং ফর রাইট দেখেন না, কোনো চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। তো রিলেটিভ পজিশন যেটা করবে সেটা হচ্ছে আমার দেখেন আশেপাশে কিন্তু কোনো টেক্সটের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না আমরা। এই যে আশেপাশে যত টেক্সট আছে এরা কিন্তু তাদের জায়গায় আছে, এবং ইনফ্যাক্ট এই ম্যাগনা টেক্সটটা যেটা আমি ব্লু হাইলাইট করেছি এটা জাস্ট তার জায়গা থেকে সরে যাচ্ছে। দিস ইজ দ্য বিউটি অফ রিলেটিভ পজিশন। ইনফ্যাক্ট আপনি খুব ইজিলি রিলেটিভ পজিশন দিয়ে যে কোনো ট্যাগকে এভাবে সরাতে পারেন, লেফট, রাইট আর টপ বটম দিয়ে, এবং সে তার আশেপাশের ট্যাগগুলোর কোনো ইফেক্ট ফেলবে না। তো এখন আসেন আমরা একটু অ্যাবসলিউট নিয়ে কথা বলি। তো জিনিসটাকে আমি আগে ঠিক করে দিই, এটা ছিল 0 পিক্সেল। ওকে, নাও এখন আমরা দেখছি জিনিসটা আগের জায়গায় ফেরত আসছে। তো রিলেটিভ পজিশন গেল, এখন আমরা অ্যাবসলিউট পজিশন নিয়ে কথা বলি। তো আমি জিনিসটাকে অ্যাবসলিউট করে দিই। তো অ্যাবসলিউট করার সাথে সাথে আপনারা দেখছেন যে ব্লু টেক্সটটা সে এখানে চলে গেল, সে একদম এই মাথায় চলে গেছে, এবং তার জায়গাটা সে আগে ছিল হচ্ছে এই এই দুই টেক্সটের মাঝখানে, এবং সে এখন সেই জায়গাটা ছেড়ে এখানে চলে গিয়েছে এবং তার স্পেসটা অন্য ট্যাগ ফিল আপ করে দিয়েছে। তো যেটা হয় সেটা হচ্ছে আমি যখন একটা ট্যাগ অ্যাবসলিউট পজিশন দিব তখন সে তার পেজের নর্মাল ফ্লো থেকে বের হয়ে আসে, মানে আপনার যে পেজের যে ডিমেনশনটা আছে এবং সেই ট্যাগটার যে ডিমেনশন সে তার ডিমেনশন থেকে বের হয়ে আসে, এবং আপনি তাকে যেভাবে বলবেন যেখানে পাঠাতে চান সেখানে পাঠাতে পারবেন। কিন্তু সে তার আশেপাশের, যেহেতু তার ডিমেনশন থেকে সে বের হয়ে আসছে বা তার নর্মাল টেক্সটের ফ্লো থেকে সে বের হয়ে আসছে, তার বের হয়ে আসার ফলে তার সেই যে জায়গাটা রেখে দিল ফাঁকা সেটা অন্য টেক্সট ফিল আপ করে নিবে। এখানে এই যে আপনি ডলার আলিকোয়া এই টেক্সটটা দেখছেন, এই টেক্সট এই জায়গাটুকু এদের মাঝখানে কিন্তু ম্যাগনা ছিল, এবং তাদের জায়গাটা এই দুইটা টেক্সট ফিল আপ করে দিয়েছে। কিন্তু রিলেটিভে কিন্তু তা হতো না। রিলেটিভে আমরা তার ডিমেনশন বা তার টেক্সটের ফ্লোটাকে ঠিক রেখে জিনিসটাকে চেঞ্জ করতে পারতাম, এবং আশেপাশের ট্যাগ সেটার উপর, আশেপাশের ট্যাগের উপর সেটার কোনো ইফেক্ট পড়তো না। এখন এই অ্যাবসলিউট দেওয়ার ফলে জিনিসটা কেন উপরে চলে গেল, এটা হয়তো আপনাদের মাথায় প্রশ্ন। তো জিনিসটা খুব সিম্পল অ্যাকচুয়ালি। আপনি যখন একটা ট্যাগকে অ্যাবসলিউট পজিশন দিবেন সে তারই রিলেটিভ হবে
যার কিনা পজিশন স্ট্যাটিক বাদে অন্য কিছু। হয়তো বুঝেন নাই কি বলেছি, আবার এক্সপ্লেন করি। দেখেন, পজিশন অ্যাবসোলুট, এই স্প্যান ট্যাগের প্যারেন্ট ক্লাস হচ্ছে আমার পি ট্যাগ। তো দেখেন, পি ট্যাগের কিন্তু আমি কোনো পজিশন দেই নাই, তার মানে হচ্ছে এটার পজিশন হচ্ছে স্ট্যাটিক। ইনফ্যাক্ট ডিফ, এই যে ক্লাস যে প্যারেন্ট, এটার পজিশন স্ট্যাটিক, কিন্তু এই যে গ্র্যান্ড প্যারেন্ট আছে এইটার পজিশন আমি দিয়েছিলাম রিলেটিভ। তো আমি যখন একটা এরকম ইনডেন্টেশন করে করে বা নেস্টিং করে করে যে ট্যাগটাকে আমি রিলেটিভ বা অ্যাবসলিউট পজিশন দিব, সে তার রিলেটিভ হবে যার কিনা আপনার পজিশন হচ্ছে স্ট্যাটিক বাদে অন্য কিছু। দেখেন, এখানে কিন্তু আমি পি ট্যাগের পজিশন কিন্তু স্ট্যাটিক দেওয়া, এটারও স্ট্যাটিক, বাট গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে রিলেটিভ। তো তার যে নিয়ারেস্ট প্যারেন্ট যার পজিশন স্ট্যাটিক বাদে অন্য কিছু, তার সাপেক্ষে সে বসবে। তো আমি এখানে রিলেটিভ পজিশন দিয়েছি, তার মানে হচ্ছে এই ম্যাগনা টেক্সটটা শুধু এই গ্র্যান্ড প্যারেন্ট টেক্সটটা কি দেখছে, মানে তার সাপেক্ষে যাবে, বিকজ তার পজিশন হচ্ছে রিলেটিভ। তার যে অন্য দুইটা প্যারেন্ট আছে, পি ট্যাগ এবং ক্লাস প্যারেন্ট, এদেরকে কিন্তু সে দেখবে না, কারণ তাদের পজিশন হচ্ছে স্ট্যাটিক। আবারও বলি, আপনি যদি একটা একটা ট্যাগকে আপনি অ্যাবসলিউট পজিশন দেন, সে তার নিয়ারেস্ট প্যারেন্ট যার কিনা পজিশন স্ট্যাটিক বাদে অন্য কিছু, তার সাপেক্ষে সে মুভ করবে। সো তো দেখেন, এখন আমরা পজিশন অ্যাবসলিউট করে দেওয়াতে কি হচ্ছে, আমি এখানে টপ, বটম, লেফট, রাইট, তো আমি এখন এটাকে ম্যানিপুলেট করব, এবং সেই ম্যানিপুলেশনটা হবে হচ্ছে আপনার যেই যেই ট্যাগের সাপেক্ষে সে সরে গেল বা যেই ট্যাগের রেসপেক্টে সে আছে। তো এই বেলায় আমার গ্র্যান্ড প্যারেন্ট যে ক্লাসটা আছে তার সাপেক্ষে সে সরে আছে। তো দেখেন, আমরা এখন টপকে যদি ইনক্রিজ করি, তখন কি হচ্ছে দেখেন, জিনিসটা উপর থেকে নিচে নামছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে গ্র্যান্ড প্যারেন্ট ট্যাগ থেকে নামছে, নট প্যারেন্ট, কারণ গ্র্যান্ড প্যারেন্টের পজিশন রিলেটিভ এবং প্যারেন্টের পজিশন স্ট্যাটিক। 0 করে দেই। দেখেন, আমি চাচ্ছি টপটাকে সরিয়ে দিতে। আমি যদি এটা দিই, তখন টপটাকে, মানে এটা টিক চিহ্ন উঠা দেওয়া মানে হচ্ছে আমি টপ অ্যাট্রিবিউটটাকে ইয়ে করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। তো দেখেন, আপনারা টেক্সটটা কিন্তু সরে গেল, সরে কোথায় গিয়েছে, এই যে নিচে, কারণ টপ 0 করে দেওয়ার ফলে সে টপ আর রিড করবে না, মানে তার কোনো টপ পজিশন নাই, সে এমন ভাবে দেখবে জিনিসটাকে। সে কোনটা কোনটা রিড করবে, বটম, লেফট অ্যান্ড রাইট। টপ সরে দেওয়ার ফলে সে বটমটাকে রিড করছে, এবং বটম 0 পিক্সেল দেওয়া মানে নিচ থেকে উপরে 0 পিক্সেল, এবং স্বাভাবিকভাবে নিচ থেকে উপরে যেহেতু 0 পিক্সেল, সেটা ইন্ডিকেট করে যে নিচ থেকে উপরে কোনো ফাঁকা স্পেস নাই, সো সে একদম নিচে ঠেকে গেছে। তো দেখেন, আমরা যদি এটাকে ইনক্রিজ করি, তখন সে উপরে যাবে, তার মানে আমি বটমে স্পেস বাড়াচ্ছি। দেখেন, এই যে সে উপরে যাচ্ছে। এখন এটাকে আমি আবার আগের পজিশনে ব্যাক করাই, এই যে আবার যে নেগেটিভ করে দিই, তখন সে নিচে নামবে। তো সিমিলারলি আমি যদি এখন চাইলে লেফটকে কমেন্ট আউট করে দিই, সো তখন সে রিড করবে যে রাইট 0 পিক্সেল, তখন সে এই আপনার যে গ্র্যান্ড প্যারেন্ট ট্যাগটা আছে যেটা পজিশন রিলেটিভ, আপনার হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করেন যে সে কিন্তু একদম গ্র্যান্ড প্যারেন্ট ট্যাগের নিচে ঠেকেছে, বিকজ সে রিড করতেছে গ্র্যান্ড প্যারেন্ট ট্যাগের সাপেক্ষে। বলেছিলাম যে যেই ট্যাগের নিয়ারেস্ট প্যারেন্ট যার পজিশন আপনার রিলেটিভ, শুধুমাত্র তাকেই সে রিড করতে পারে। এখন আমি যদি এই প্যারেন্ট ট্যাগটাকে আমি ইয়ে করে দিতাম, রিলেটিভ করে দিতাম, তাহলে দেখেন কি হয়। দেখেন, এখন সে এই
চিকন বর্ডার যাকে আমরা প্যারেন্ট ট্যাগ দিয়েছিলাম তার সাপেক্ষে ঠিক তার নিচে গিয়ে ঠেকেছে, নট গ্র্যান্ড প্যারেন্ট। কারণ প্যারেন্ট ক্লাসটা আমার তার নিয়ারেস্ট প্যারেন্ট হয় ইনস্টেড অফ গ্র্যান্ড প্যারেন্ট। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে এখন তার নিয়ারেস্ট প্যারেন্ট ক্লাসের এখন তার নিয়ারেস্ট প্যারেন্ট ক্লাস হচ্ছে পজিশন রিলেটিভ পাচ্ছে আর কি, ইনস্টেড অফ গ্র্যান্ড প্যারেন্ট। সো প্যারেন্ট হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টেরও তার সাপেক্ষে, মানে আপনার যে ম্যাগনা টেক্সটটা আছে এই ম্যাগনা টেক্সটের সাপেক্ষে প্যারেন্ট ক্লাসটা কাছে ইনস্টেড অফ গ্র্যান্ড প্যারেন্ট, বিকজ আপনার নেস্টিংটার লেভেল হচ্ছে প্যারেন্টের কাছে আপনার স্প্যান ট্যাগের বা ফোকাস ক্লাসের। সো এখন সে যেহেতু আমার ক্লাস প্যারেন্ট এবং সে এই ম্যাগনা টেক্সটের মোর ক্লোজার, এই জন্য তার সাপেক্ষে সে সরে গেল, বা তার সাপেক্ষে তখন সে এই যে রিড করবে আপনার পজিশন, মানে টপ বটম লেফট রাইট রিড করবে। তো আমি যদি দেখেন আবার আমি যদি এই প্যারেন্ট ক্লাসকে স্ট্যাটিক করে দেই তখন কি হবে, তখন বলেছিলাম যে যেটা স্ট্যাটিক না সেটা সাপেক্ষে মুভ করবে, তখন সে আর প্যারেন্ট ক্লাসটাকে রিড করবে না, তখন সে আবার গ্র্যান্ড প্যারেন্টকে রিড করবে। দেখেন সে আবার গ্র্যান্ড প্যারেন্টে চলে গেছে, কারণ গ্র্যান্ড প্যারেন্টের পজিশন ছিল রিলেটিভ। তো আচ্ছা দেখেন এখন আমি আরেকটা টপিক নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে এটা আছে, এখানে আমি বটমকে 0 করে দিয়েছি, টপকে কমেন্ট আউট করে। তো কি হলো, সে বটমে থেকে 0 পিক্সেল, মানে সে নিচ থেকে তার উপরে কোনো স্পেস নাই, সো সে একদম নিচে চলে গেছে। এবং আমি যদি সিমিলারলি লেফটকে কমেন্ট আউট করে দিই, তখন হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন যে সে ডান দিকে শিফট করে যাবে একদম, বিকজ তখন আমার লেফট তো নাই, লেফট প্রপার্টি তো আমার নাই, তখন সে রাইট রিড করবে, যে রাইট 0 পিক্সেল, তার মানে হচ্ছে ডান দিক থেকে 0 পিক্সেল। তো দেখেন এই যে একদম সে ডান দিকে ঠেকেছে, এবং কার সাপেক্ষে, এই যে গ্র্যান্ড প্যারেন্ট ট্যাগটা যেটা আমার মোটা বর্ডার দেওয়া, এই যে এটা। তো আমরা আগের প্রপার্টিতে ব্যাক করি, এখানে এটা টিক দিই, এটা টিক দিই, দেখেন সে এখন আবার সে উপরে চলে গেছে। তো অ্যাবসলিউট পজিশনটা আপনি যদি একটা পেজে এরকম একটা ট্যাগকে এরকম ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে চান, যেখানে মন চায় আপনি দিতে চাচ্ছেন, তখন আপনি সেটাকে অ্যাবসলিউট করে দিবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাবসলিউট তার সাপেক্ষেই হবে, তার সাপেক্ষে হবে যে কিনা তার নিয়ারেস্ট প্যারেন্ট এবং ওই প্যারেন্টের পজিশন আমার রিলেটিভ না, ওই প্যারেন্ট ওই ট্যাগের পজিশন হচ্ছে আমার স্ট্যাটিক বাদে যে কোনো কিছু। তো এই জিনিসটা একটু কেয়ারফুলি করতে হবে, নাইলে আপনি দেখবেন যে আপনার পেজের এলিমেন্টগুলো সব ওলট পালট হয়ে যাবে আর কি। তো আশা করি জিনিসটা আমি এক্সপ্লেন করতে পেরেছি। তো আপনাদেরকে সাজেস্ট করব যে একটু ঘাটাঘাটি করতে, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝে যাবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে। আর আরো সাজেস্ট করব যে এরকম সিম্পল কয়েকটা টেমপ্লেট বানান যেখানে পজিশন নিয়ে আপনি অনেক কাজ দেখাতে পারবেন, তো জিনিসটা আপনি আরো ইজিলি বুঝে যাবেন যে কিভাবে হচ্ছে, কিভাবে ফাংশন করতেছে। এখন তিনটা নিয়ে অলরেডি ডিসকাস করলাম, যে স্ট্যাটিক, রিলেটিভ আর আপনার অ্যাবসলিউট। এখন হচ্ছে ফিক্সড। ফিক্সডটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনি অনেক সময় দেখবেন যে কিছু কিছু সাইটে আপনার ন্যাভিগেশন মেনুটা সরে না উপর থেকে, আপনি যত স্ক্রল ডাউন করবেন জিনিসটা মুভ করবে না। চলেন একটা এক্সাম্পল দেখি। মনে করেন এই যে এখানে আমি একটা নতুন ডিভ নিতে যাচ্ছি, মনে করেন ডিভ, এটার ক্লাস দিলাম আমি ফিক্সড। এখন আমি এটাকে ফার্স্টে পজিশন দিব হচ্ছে ফিক্সড, তারপর মনে করেন একটা হাইট দিলাম,
আমার কিবোর্ড একটু প্রবলেম, একটা মিনিট। ওকে, সো আমি একটা ফিক্সড, এই যে আমি একটা আপনার ডিভ নিলাম, যেটা ক্লাস দিলাম আমি ফিক্সড, পজিশন ফিক্স করলাম, মনে করেন হাইট দিলাম আপনার 200 পিক্সেল, উইডথ দিলাম মনে করেন 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন ইয়েলো। এবং জিনিসটাকে আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু পরে আপনাদের সাথে ডিসকাস করি, which is মনে করেন রাইট থেকে এই যে সে একদম নিচে চলে গিয়েছে। তো এই যে দেখেন আমি একটা পজিশন ফিক্স দিয়ে একটা এরকম একটা ডিভ বানাইছি স্যাম্পল। তো একটা জিনিস দেখেন যে জিনিসটা কিন্তু মুভ, আমি স্ক্রোল ডাউন করলেও জিনিসটা কিন্তু তার উইন্ডোতে ফিক্স থাকতেছে। সো দিস ইজ হোয়াট ফিক্স পজিশনিং ইজ। আপনি স্ক্রোল ডাউন করেন যেখানেই যান না কেন পেজে, মানে যতক্ষণ ওই পেজে আছেন ততক্ষণ পর্যন্ত সে তার পজিশনটা মেনটেন করবে এবং সে সরবে না। তো দেখেন জিনিসটা কিভাবে কাজ করে। আমরা তখন অ্যাবসলিউট নিয়ে কথা বললাম, যে অ্যাবসলিউট হচ্ছে তার সাপেক্ষে মুভ করবে তার নিয়ারেস্ট প্যারেন্ট, যার কিনা ক্লাস হচ্ছে আমার, যার কিনা পজিশন হচ্ছে আমার স্ট্যাটিক বাদে অন্য কিছু। তো আমার যদি স্ট্যাটিক, আমার যদি যখনই সে রিলেটিভ উপরে, সে তার প্যারেন্ট একটার পর একটা প্যারেন্ট সে খুঁজবে, যখনই তার পজিশন সে একজনের পজিশন রিলেটিভ পাবে তার সাপেক্ষে সে তখন মুভমেন্ট করবে, যে আমরা ম্যানিপুলেট করতে পারবো তখন তাকে, যে টপ রাইট লেফট বটম দিয়ে আর কি। তো দেখেন ফিক্স পজিশনটা হচ্ছে অনেকটা অ্যাবসলিউটের মতোই। আমার সে, আমি যাকে ফিক্সড করে দিব, তো অ্যাবসলিউটের মতো হলেও সে এক্স্যাক্টলি অ্যাবসলিউট না। তো আমি যখন একটা ট্যাগকে ফিক্স করে দিব, তখন সে বডি যে ট্যাগটা আছে আমার, যে পুরা কন্টেন্ট, পুরা পেজের যে কন্টেন্ট, পুরো উইন্ডোটা, সেটা হবে তার, সেটার সাপেক্ষে সে ফিক্সড হবে আর কি। আবার বলি, আমার যে বডি ট্যাগটা আছে, এই বডি ট্যাগ, আমি যখনই একটা এলিমেন্টকে ফিক্স করে দিব, একটা HTML ট্যাগকে ফিক্স করে দিব, তখন সে তার পুরা বডি ট্যাগের সাপেক্ষে সে ফিক্স থাকবে। তখন আমরা জিনিসটাকে ম্যানিপুলেট করব হচ্ছে তার বডি ট্যাগকে তার প্যারেন্ট মেনে আর কি। তো দেখেন আমরা যখন ফিক্স পজিশন দেওয়ার ফলে এই যে রাইট, তারপর টপ 0 পিক্সেল করে দিয়েছি, তো টপ 0 পিক্সেল করে দেওয়া হচ্ছে উপরে সে কোনো জায়গা রাখবে না, আর রাইট 0 পিক্সেল দেওয়ার মানে হচ্ছে সে ডান দিকে কোনো জায়গা রাখবে না। এবং আপনারা দেখছেন যে তাই কিন্তু হয়েছে, যে সে একদম উপরে ডানে গিয়ে ঠেকে গেছে। আমি যে জিনিসটাকে টপ লেফট করতাম, তাহলে সে হতো কি, সে বাম দিকে কোনো জায়গা রাখতো না। তো দেখেন আমি জিনিসটাকে করে দেখাই আপনাদের, লেফট সেভ করে রিফ্রেশ করি, দেখেন জিনিসটা একদম বাম দিকে চলে গেছে এবং সে বাকি টেক্সটগুলোকে ঢেকে দিয়েছে। তো দেখেন, সো আই গেস এখন জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে টপ লেফট অ্যান্ড বটম রাইট কাজ করে। ফিক্সডের যেটা আবার যেটা বললাম, যে তার বডি ট্যাগটাকে সে মেনটেন করবে অ্যাজ প্যারেন্ট, মানবে অ্যাজ প্যারেন্ট, এবং তাকে সেই তার সাপেক্ষে সে এরকম সরবে আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পুরা পেজ জুড়ে সে কখনোই তার পজিশন ছাড়বে না। দেখেছেন জিনিসটা কিন্তু সরছে না। আমার অন্য আমি যে প্যারেন্ট আর গ্র্যান্ড প্যারেন্ট নাম দিয়েছিলাম যে দুইটা ট্যাগের, সেই দুইটা কিন্তু স্ক্রলের সাথে সাথে উপরে নিচে যাচ্ছে, বাট এই যে আমার হলুদ রঙের যে ডিভটা আমি বানিয়েছি, যে ব্লকটা, সেটা সরছে না। তো
এটা দিয়ে আমরা ইউজুয়ালি ন্যাভিগেশন বার যেগুলো থাকে বিভিন্ন, আপনি ফেমাস ওয়েবসাইটে ফেসবুকে দেখবেন যে আপনার যে উপরে যে ব্লু কালারের যে বারটা দেখবেন যেখানে সার্চ অপশন আছে, আপনার নাম আছে, তারপর সেটিংস অপশন আছে, ওই ট্যাগটা কিন্তু আপনার পুরো পেজ জুড়ে থাকে, মানে ওই ট্যাগটা মুভ করে না। ইনফ্যাক্ট আরেকটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুকের পেজের ডান দিকে একটা অ্যাডের সেকশন থাকে, অনেক সময় ওই সেকশনটাকেও ফিক্স পজিশন দেওয়া থাকে। দেখবেন যে আপনি যতই স্ক্রোল ডাউন করেন নতুন নতুন নিউজ ফিড আসছে, বাট ওই ট্যাগটা কিন্তু ওই মানে অ্যাড সেকশনটা সরে না কখনো, ওটাও পজিশনও ফিক্স করে দেওয়া। তো আপনি কখনো ফিক্সড অ্যাট্রিবিউটের অন্য কোনো প্যারেন্ট দিতে পারবেন না, বিকজ ফিক্সডের কাজই হচ্ছে অলওয়েজ সে বডি ট্যাগকে তার প্যারেন্ট মানবে, এবং সেই বডি ট্যাগের রেসপেক্ট মানে হচ্ছে পুরো উইন্ডোর রেসপেক্টে সে ফিক্সড মানে তার পজিশনটা মেনটেন করবে সে, এবং বাকি বাকি আপনার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে মানে আপনি ম্যানিপুলেট করতে পারেন চাইলে। তো ইন ব্রিফ আমি 4টা প্রপার্টি আবার ডিসকাস করি আপনাদের সাথে। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক, যেটা হচ্ছে আমার ডিফল্ট পজিশন। এটাকে আপনারা জিনিসটা মিনিমাইজ করে দিই, এটাকে আপনারা যেই ট্যাগে ডিজাইন করেন না কেন এটা আপনার অলওয়েজ মানে অ্যাজ এ ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে। তো সেকেন্ড আছে রিলেটিভ। রিলেটিভের কাজ হচ্ছে আশেপাশের সব ট্যাগকে ফিক্সড রেখে, আশেপাশের সব ট্যাগকে সে চেঞ্জ করবে না, এবং তাকে আমি যেভাবে চাই চেঞ্জ করতে পারি। সে তার টেক্সটের ফ্লোটা মেনটেন করবে, এবং তাকে আমরা এই যে টপ, লেফট, বটম আর রাইট এটা দিয়ে আমরা যেভাবে খুশি নড়াতে পারবো। এরপর হচ্ছে অ্যাবসোলুট, যেটা হচ্ছে যে আমি যদি একটা ট্যাগকে অ্যাবসোলুট করে দিই, সে তার নিয়ারেস্ট প্যারেন্ট খুঁজবে যার কিনা পজিশন স্ট্যাটিক না। তো যখনই সে একটা ট্যাগ পাবে যেটার পজিশন স্ট্যাটিক না, সেটা সাপেক্ষে তখন আমরা টপ, লেফট, রাইট আর বটম দিয়ে জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারি। এরপর হচ্ছে আপনার ফিক্সড, যেটা অনলি তার বডি ট্যাগটাকে সে অ্যাজ এ প্যারেন্ট মানবে, এবং সেই বডি ট্যাগের সাপেক্ষে সে পজিশন মানে সে বডি ট্যাগের সাপেক্ষে আমরা তার পজিশনটা ফিক্স করে দিতে পারি বা ম্যানিপুলেট করতে পারি চাইলে, এবং সে সারা উইন্ডো জুড়ে ফিক্স থাকবে অল দ্য টাইম। তো বেসিক্যালি এই 4টা প্রপার্টি খুব পপুলার। আরও মেবি 2টা প্রপার্টি আছে, আপনার হয়তো পেজে যখন আমরা চেঞ্জ করেছিলাম তখন দেখেছেন যে এই দেখেন এখানে আরো প্রপার্টি আছে, ইনহেরিট অ্যান্ড ইনিশিয়াল। তো আপনারা চাইলে এই 2টা প্রপার্টি কোথাও ব্রাউজ করে দেখে নিতে পারেন। কিন্তু অ্যাবসোলুট, ফিক্সড, রিলেটিভ আর স্ট্যাটিক এই 4টা প্রপার্টি মানে বেসিক্যালি রিলেটিভ, ফিক্সড আর অ্যাবসোলুট, স্ট্যাটিক তো আপনার ডিফল্ট ভ্যালু, রিলেটিভ, ফিক্সড অ্যান্ড অ্যাবসোলুট এই 3টা প্রপার্টি দিয়ে আমরা যে কোনো HTML ট্যাগকে ইজিলি ম্যানিপুলেট করতে পারি। তো আপনি যখন একটা HTML টেমপ্লেট ডিজাইন করবেন, বা মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য একটা HTML দিয়ে একটা পেজ বানিয়ে দিচ্ছেন, তখন এই 3টা প্রপার্টির সাহায্যে আপনি যে কোনো পেজের এলিমেন্টকে যেভাবে খুশি ম্যানিপুলেট করতে পারবেন আর কি। তো মানে আপনার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে, আদারওয়াইজ আপনি খুব বিপদে পড়বেন যে দেখা যাবে যে আপনার ইমেজ বসাচ্ছেন, ফর্ম বসাচ্ছেন, যে এক এক জায়গায় চলে যাচ্ছে, ইমেজের উপর ফর্ম চলে আসতেছে, বা ডিভের মাঝখান দিয়ে ইমেজ সরে যাচ্ছে, এরকম নানান প্রবলেম ফেস করবেন যদি পজিশন অ্যাট্রিবিউটটা ঠিক মতো না ক্যাচ করতে পারেন। তো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে সেটা মেনশন করে দিবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ। আমি চেষ্টা করব আরও টিউটোরিয়াল বানাতে, and please stay tuned. Thank you again.